মানুষের কি বলবো বলেন, আমার এই কলা বাগানের ভিতরে মাঝে মাঝে সাইড দিয়ে কুমড়া গাছ লাগাইছিলাম, মিষ্টি কুমড়া। এখন মিষ্টি কুমড়ার ফুল আসলে মানুষ ছিঁড়ে নিয়ে যায় খায়। এরকম ফুল আসলেই মানুষ ছিঁড়ে নিয়ে যায়, যে ডালের বড়া বানায় খাই। ফুল থেকে ফল আসবে, সে ফুলটা যদি না থাকে তাহলে ফলটা আসবে কি করে বলেন। এখন দেখতেছি যে এই গাছটাতে 2-3টা ফল আসছে। এই এখানে একটা দেখতেছি, যে এখানে একটা ফল আসছে, আর এই যে 2-4টা জালি আসছে আর কি। এই যে মিষ্টি কুমড়া আসছে। আস্তে আস্তে এরকম ফুল আস্তে আস্তে তো ফল আসবে নাকি, সেরকম ফুলই আসতে দেয় না। কি বলবো বলেন, মানুষের কোনো বিবেক বিবেচনার ভিতরে কিছু নাই। এই দেখেন এরকম কলা বাগানের ভিতরে এরকম ফাঁকে ফাঁকে দিয়ে একটা করে এরকম মিষ্টি কুমড়া গাছ লাগাইছিলাম, দেখা যাচ্ছে। এই দেখেন, এই দেখেন ছায়ার ভিতরে আসলে ফল এমনিতেই কম আসে, কারণ গাছের ছায়া এখানে পরিপূর্ণ রোদ পায় না। রোদ্দুর না পাইলে ফল আসে না। এই সবজির ক্ষেত্রে এরকম, পরিপূর্ণভাবে যদি রোদ্দুর না লাগে তাহলে ফল আসে না। এখানে অনেকগুলো ফুল আছে কিন্তু ফল নাই। যেমন আমাদের এই লাউ গাছটা, এখানে গাছটা দেখেন মনে হচ্ছে কত শক্তি গাছে, কিন্তু কোনো ফল নাই, ফল ঠিকঠাক মতো দেখা যাচ্ছে না এখানে। কারণ এখানে পরিপূর্ণ রোদটা পায় না, কারণ কলা গাছের ছায়া থাকে, কলা গাছের ছায়ার কারণে এখানে রোদ লাগে না, ফলটাও এই কারণে কম। এই দেখেন নিচে আপনাদের দেখাই, নিচে দেখলে বুঝতে পারবেন ফলটা এত বড়টা জানলা, কয়টা ফল আছে এই গাছে। আর আমার ওই পাশের জানলাটা আপনাদের দেখাই, যেখানে রোদ্দুর লাগে। গাছটা দেখতে হয়তো খারাপ, কটা হয়ে গেছে, কটা বলতে হলুদ হলুদ হয়ে গেছে, গায়ে গাছের শক্তি নাই, তারপরেও সেই গাছে ফল আছে, কিন্তু এই গাছে সেরকম ফল নাই। আর দেখেন এটা জানলা, এই জানলায় ফল দেখেন, এই জানলায় ফলটা দেখেন কি পরিমাণ ধরছে দেখেন। যেখানে তাকাবেন সেখানে লাউ ঝুলতেছে, যেখানে তাকাবেন সেখানে লাউ আছে, লাউ আছে, লাউ জালি আছে, বড় আছে, ছোট আছে, মানে আছেই আছে, মানে আছেই। কিন্তু ওইটা অনেক বড় জানলা, কিন্তু ওখানে কোনো ফল নাই। কি বুঝলেন, মানে রোদ্দুরটা লাগবে, ফল সবজির ক্ষেতে রোদ্দুর না হলে কোনো ফসল হয় না ঠিকঠাক মতো। এখানে ভিডিও করতে করতে 2টা লাউ বিক্রি করলাম, মানে বিক্রি করলাম বলতে ওই যে আমাদের বাড়ির পাশে যে বাড়ি থেকে দুজন এসে 2টা লাউ নিয়ে গেল। এই দেখেন এর ভিতর দিয়ে হাঁটা খুবই কষ্ট করে, তো নিচে তো হামুদি দেখা লাগে, হাঁটা লাগে। এই দেখেন যাই হোক, যাই হয়েছে ভালো হয়েছে। এখন ওইদিকে সারটা দিতে হবে। তবে আমাদের এখানকার লাউয়ের, আমাদের জন্য লাউয়ের স্বাদ বেশি, কারণ আমাদের সার দেওয়া কম, জল দেওয়া না ঠিকঠাক মতো। জল আর সার দিতে পারলে ফলটারও ভালো ধরতো। এই যে এটা আমাদের ঘাস, গরুর জন্য ঘাস লাগানো এটুকু আছে। এদিকে কলা বাগান, এখানে লাউ ক্ষেত, আর এখানে ঘাস। এই গাছটা কেটে দিছে। এই যে একটা তাল গাছ, তাল গাছের উপর ঠাটা পড়েছিল এক কথায়। এই ঠাটা পড়ে তাল গাছটা মারা গেছে। এই ঠাটার ঠেলায় আমার এখানে কলা গাছ ছিল, কলা গাছও মারা গেছে।